দেখো, তোমরা দেখেই এসছো আজকের ইতিহাসের কোন দুটো পেজ হবে। প্রথমটা 418, তোমরা সেটা ডিসকাস করি। বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? গ. হীরালাল সেনকে বলা হয়। এরপর আসছে দুয়েতে বলছে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। অপশনস খ 8ই মার্চ। 3 বলেছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? ক হবে গিরিশ চন্দ্র ঘোষ। তারপর একটা 4টা বলেছে প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1882 খ্রিস্টাব্দে। ঘ সঠিক উত্তর। এরপর দেখো 5টা কি বলেছে? নববিধান প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। গ সঠিক উত্তর। 6টা বলেছে ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন বিদ্রোহে? গ হবে রংপুর বিদ্রোহে। এরপরে দেখো বলেছে সাথে থেকে তিতুমিরের প্রধান সেনাপতির নাম ছিল খ গোলাম মাসুম। 8 থেকে বলেছে অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? বেগম হজরত মহল। খয়টা হচ্ছে বেগম হজরত মহল। 9টা বলেছে বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্তি হয়েছিল গ সদস্যদের পদত্যাগের জন্য। গ 10টা বলেছে আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল ক সোমপ্রকাশ পত্রিকায়। ক সোমপ্রকাশ পত্রিকায়। 11 থেকে বলেছে ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করেন ক হচ্ছে পর্তুগিজরা। ক হচ্ছে পর্তুগিজরা। এরপরে 12 বলছে শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয়। গ হচ্ছে 22শে বৈশাখ। ওকে। নেক্সট হচ্ছে হালি প্রথা। হালি প্রথা প্রচলিত ছিল কোথায়? বিহারে। গ হবে বিহারে। এবার দেখো 4 থেকে বলেছে মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন কে? মুজাফফর আহমেদ। কে হবেন? মুজাফফর আহমেদ। এরপর থেকে বলেছে 15 বলেছে গান্ধী বনাম লেনিন ইংরেজি পুস্তকটি বই রচনা করেন কে? ক হবে শ্রীপাদ অমৃত ডাঙ্গে। 16 থেকে বলেছে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়েছিল 1911 হবে, অ্যাকচুয়ালি 1910 হবে, 1910-এর শেষ দিকে। কিন্তু এখানে দেখো অপশনস নেই, ওই জন্য 10-এর যেটা নিয়ারেস্ট সেটাই দিয়েছি, 1911 দিয়েছি। তো 17 তারিখে আছে দ্বিপারী সংঘ ছিল একটি। ঘ হবে বৈপ্লবিক সংগঠন। 18 তারিখ কি বলেছে? এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন কে? শ্রী নারায়ণ গুরু। ক সঠিক উত্তর শ্রী নারায়ণ গুরু। ঠিক আছে। 19 তারিখ কি বলেছে? পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত কোথায়? ঘ হবে মালাবার উপকূলে। কোথায়? ঘ মালাবার উপকূলে। 20 থেকে বলেছে সিকিম ভারতভুক্ত হয় ঘ 1975 খ্রিস্টাব্দে। এরপরে চলে যাবো আমরা এখানে। দেখো একটু একটু বলেছে বাংলা ভাষার প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি? সোমপ্রকাশ পত্রিকা। 2 থেকে বলেছে হুতুম পেঁচা কার ছদ্মনাম? এটা হবে কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ। ফরওয়ার্ড ব্লক দল গঠন কি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। এবারে দেখো বলেছে ভারতে বিপ্লববাদী জননী কাকে বলা হয়? জননী মেয়ে কাকে বলা হয়? মাদাম কামাকে বলা হয়। এরপরে চলে যাওয়া দেখো ঠিক ভুল। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজটি হলো বেতুন কলেজ। এটা সঠিক। 2 থেকে বলেছে সুইমুন্ডা কোল বিদ্রোহী নেতা ছিলেন। এটা হবে ভুল। 3 থেকে বলেছে দেখো সরি ঠিক 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 সুইমুন্ডা কোল বিদ্রোহী নেতা ছিলেন। এটা ঠিক হবে, ঠিক। বর্তমান ভারত গ্রন্থের ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত আছে। এটা ভুল। আর 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌ বিদ্রোহ সূচনা ছিল না, এটা মুম্বাইতে। দেখা যাচ্ছে ক স্তম্ভ খ স্তম্ভ। উৎপল দত্ত এটা জানি ভালো করে। টিনের তলোয়ার ওটা জানি ভালো করে, এটা তিনের জন্য। তারকনাথ পালিত, এটা প্রভাব পড়েছে। তারকনাথ পালিত কী হচ্ছে? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপরে আছে উপেন্দ্রনাথ রায়চৌধুরী, এটা আমরা পড়েছি গুপি গাইন বাঘাবাইন সিনেমা দেখেছি আমরা। আর স্বামী বিদ্যানন্দ যেটা বাকি সেটা কি হচ্ছে? দ্বার ভাঙা কিষাণ আন্দোলন, সেটা হয়েছে। এরপর চলে যাবো আমরা বিবৃতিতে। প্রথম বিবৃতি কি বলেছে? 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। এটা ব্যাখ্যা সঠিক উত্তর হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। তারপর এটা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 3 সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য। 3টা কি বলেছে? গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। এর ব্যাখ্যা সঠিক উত্তর হবে লবণ অতি প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য। এরপর আসছে 4 যেটা বিবৃতি আছে মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ব্যাখ্যা সঠিক উত্তর তিনি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। এটাও হতে পারে, বা তিনি ছিলেন বিপ্লবী দলের সদস্য, এটাও হতে পারেন। আবার ভারত ছাড় আন্দোলন, এটা নিয়েও কনফিউশন একটু আছে। বাট 3টির মধ্যে সবথেকে যেটা বেটার সেটা লেগেছে, এটা 2টা বেটার লেগেছে, সেই জন্য বলেছি এটা আমি। তো তোমরা দেখো, এটা আমার মনে হয় বেস্ট। এটা ব্যাখ্যা 2 এটা। তো আমরা চলে এসেছি 444 পেজে। কী আছে?
পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন কিসের সঙ্গে? নৃত্যের সঙ্গে, এটা জানি প্রত্যেকে আমরা। 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কে? খ. দ্বারকানাথ বিদ্যাভূষণ। 3 থেকে বলেছে হুতুম পেঁচা কার ছদ্মনাম? অপশনস ক. কালী প্রসন্ন সিংহ। 4 থেকে বলেছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয় কাকে? উডে ডেসপ্যাচকে। 5 থেকে বলেছে হাজী মোহাম্মদ মহসিনের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল কি? হুগলি মহসিন কলেজ। খ সঠিক উত্তর, খ হুগলি মহসিন কলেজ। 6 থেকে বলেছে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? ঘ হবে সঠিক উত্তর 1865, 1865। 7 থেকে বলেছে ভিল বিদ্রোহ দেখা দেয় কোথায়? ভারতের কোন রাজ্যে? দেখো এটা 4টে অপশন কোনোটাই হবে না, আমি এটা ভালো করে চেক করেছি, এটা হবে গুজরাট রাজ্যে। ঠিক আছে, এটা 4টে অপশন কোথাও নেই, গোটা গুজরাট হবে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততন্ত্রে মৃত্যুকালীন আর্তনাদ কে ব্যাখ্যা দেন? রমেশচন্দ্র মজুমদার। 9টা যে পুনা সার্বজনিক সভা, এর প্রতিষ্ঠাতাকে এম.জি. রানাডে। এম.জি. রানাডে। 10 থেকে বলেছে গোরা উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়? ক হবে প্রবাসী পত্রিকায়। এরপর দেখো 11 থেকে বলেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স থেকে গবেষণা করে 1930 এ নোবেল পান কোন বিজ্ঞানী? ক হবে সি.ভি. রমন। সি.ভি. রমন। এরপর আমরা চলে এসেছি এরপরে 12 থেকে কোশ্চেনে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906 প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা কে নিয়েছিল? ঘ তারকনাথ পালিত। ঘ হবে কি? তারকনাথ পালিত। 13 থেকে অবিভক্ত বাংলায় কৃষক প্রজা পার্টির প্রধান ছিলেন কে? ক হবে ফজলুল হক। ওকে। 14 থেকে কি বলেছে? অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এর প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? খ হবে মুজাফফর আহমেদ। ওকে। এবার 15 থেকে বলেছে তেভাগা আন্দোলনে চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের কত অংশ? অন্তত 2/3 অংশ, 3 ভাগের 2 ভাগ তারা পাবে। 16 থেকে বলেছে অহিংস অসহযোগ আন্দোলনকালে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন কে? গ হচ্ছে উর্মিলা দেবী। 17 থেকে কোশ্চেন আছে বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা কে? চন্দ্রশেখর আজাদ। 18 থেকে বলেছে ভাইকাম সত্যাগ্রহ শুরু হয় কার নেতৃত্বে? কেলাপ্পানের নেতৃত্বে। এবার 19 থেকে বলেছে দেখো যে নিজামের অত্যাচারী বাহিনী কি নামে পরিচিত ছিল? কী হবে? রাজাকার বাহিনী নামে পরিচিত ছিল। 20 থেকে বলেছে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছিল? খ হবে সঠিক উত্তর 14টি। এবারে দেখো প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি বাক্য উত্তর, আমি এটা চলে আসবো। দেখো 2.1 ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি? কে হবে? রাজা হরিশচন্দ্র। কি নাম? রাজা হরিশচন্দ্র। 2 থেকে বলেছে দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কি? স্যার উইলিয়াম জোন্স। কি হবে? স্যার উইলিয়াম জোন্স। 3 থেকে বলেছে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারকের নাম কি? ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর কি হবে? জগদীশ চন্দ্র বসু। আর তারপরে কি আছে ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে? খুশবন্ত সিং। এটা পড়েছে আগে, খুশবন্ত সিং। ক্ষয়সু তারবেশ্বর বদন্ত, খুশবন্ত সিং। এবারে ঠিক ভুল। ফরাসি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ, এটা ভুল। 2 থেকে বলেছে অ্যালান অক্টোবিয়ান হিউম হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। হ্যাঁ জানি, 1885 জাতীয়, এটা সঠিক হবে। স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা, এটা ঠিক। বিপ্লবী বিনয় বসু দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন, এটা ভুল হবে। এবার দেখো খস্তম্ভ কেশবচন্দ্র সেন, এটা হবে 4, এটা 4 আছে, মানে এটা ব্রহ্মানন্দ। আচ্ছা, এরপর আছে মজনু সাহু, এটা 3 দেখো জাতীয় শিক্ষা পরিষদ। সত্যেন্দ্রনাথ, আচ্ছা এটা সরি বলেছে, মজনু সাহু এটা হবে 3 হবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এক্সট্রিমলি সরি। মজনু সাহু কি 3, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে এটা কি? জাতীয় শিক্ষা পরিষদ। আর লোকে সাইকেল তো জানি আমরা, আজাদ হিন্দ ফৌজ, তো এটা লোকে সাইকেল আজাদ হিন্দ ফৌজ। সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে 1, জাতীয় শিক্ষা পরিষদ। মজনু সাহু হবে 3, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আর কেশবচন্দ্র সেন কি হবে? ব্রহ্মানন্দ। এখানে দেখো বিবৃতি আছে, ব্যাখ্যা আছে, আমরা আলোচনা করব। নববঙ্গ আন্দোলন জনপ্রিয় হতে পারেনি, কারণ হচ্ছে ব্যাখ্যা 2 হিন্দু ধর্ম ও সমাজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আক্রমণ করে। বিবৃতি বলেছে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমর্থন করেনি। কেন কি? কারণ ইংরেজ রাজত্বের প্রতি তাদের আনুগত্য ছিল প্রশ্নাতীত সেই মুহূর্তে। ব্যাখ্যা 2 সঠিক উত্তর হবে। 3 নম্বর বিবৃতি বলেছে যে অরবিন্দ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। ব্যাখ্যা 1 ভারতীয়দের জাতি বর্ণ ধর্ম এর ঊর্ধ্বে উঠে আত্মপরিচয় গড়ে তুলতে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। আর ব্যাখ্যা 4 কি আছে? এই বিবৃতি যারা কি বলেছে, বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
শক্তিশালী হতে পারেনি। তার ব্যাখ্যা 2 কি, কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অনেক পরিমাণ অভাব ছিল। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও দেখার জন্য। আমরা সমস্ত ভিডিও খুবই শীঘ্রই শেষ করে দেবো। সাবস্ক্রাইব করে রাখো, এতে সমস্ত দেখতে পারো, অল সাবজেক্ট আমি শেষ করে দিচ্ছি। বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা দেখতে পাচ্ছ প্লেলিস্ট তোমাদের সামনে ভেসে উঠছে, প্লেলিস্ট দেখে তোমরা দাগ দিয়ে নাও।